আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রায় জীবনের নানা সমস্যায় পড়ে হতাশ হয়ে যাই। কোনো কাজে সফলতা আসে না, মনে শান্তি থাকে না, রিজিকে বরকত নেই। তখন আমরা বারবার আস্তাগফিরুল্লাহ বলি। এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এটি অত্যন্ত শক্তিশালী একটি দোয়া। কিন্তু আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি শত শতবার আস্তাগফিরুল্লাহ বলছেন, কিন্তু কোনো ফল পাচ্ছেন না? মনে হচ্ছে যেন কিছুই বদলাচ্ছে না। যদি এমন হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আস্তাগফিরুল্লাহ বলারও কিছু পদ্ধতি আছে, কিছু ভুল আছে যা আমরা অজান্তেই করে ফেলি। আজ আমরা কোরআন, হাদিস ও ইসলামের গল্প থেকে জেনে নেব কেন আমাদের ইস্তেগফার কবুল হচ্ছে না এবং কিভাবে আমরা সঠিক উপায়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অফার সম্ভাবনা। কোরআন ও হাদিসে ইস্তেগফারের মর্যাদা অনেক। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে এসো। তিনি তোমাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত উত্তম জীবন উপভোগ করতে দিবেন এবং প্রত্যেক অনুগ্রহকারীকে তার অনুগ্রহ দান করবেন। সূরা হুদ আয়াত ৩। আরেক আয়াতে তিনি বলেন, আর আল্লাহ এমন নন যে তাদের ওপরে আযাব দিবেন যখন তারা ক্ষমা প্রার্থনা করে। সূরা আনফাল আয়াত ৩৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন ৭০ থেকে ১০০ বারের বেশিও ইস্তেগফার করতেন। যদিও তিনি নিষ্পাপ ছিলেন, তিনি আমাদের শিখিয়ে গেছেন যে ক্ষমা চাওয়া শুধু পাপের জন্য নয়, এটি আল্লাহর নৈকট্য লাভের একটি উপায়। ইস্তেগফার আমাদের গুনাহ মুছে দেয়, মনের কষ্ট দূর করে, রিজিকে বরকত আনে এবং জীবনকে সহজ করে তোলে। তাহলে আমাদের সমস্যা কোথায় আছে? কেন আমরা এর সুফল পাচ্ছি না? যে ভুলগুলো আপনি করছেন, হয়তো আস্তাগফিরুল্লাহ বলে ফল না পাওয়ার পিছনে প্রধান ৫টি ভুল দায়ী। আসুন এক এক করে সেগুলো জেনে নেই। ১. শুধু মুখে বলা, অন্তরে অনুশোচনা না করা। আমাদের প্রথম ও সবচেয়ে বড় ভুল হলো আস্তাগফিরুল্লাহকে শুধু একটি মুখের কথায় সীমাবদ্ধ করে ফেলা। আমরা হয়তো অন্যমনস্ক হয়ে কাজ করতে করতে বা কোনো টেনশনে থাকতে থাকতে এই শব্দটি উচ্চারণ করি। কিন্তু ইস্তেগফার কবুল হওয়ার প্রথম শর্ত হলো অন্তর থেকে অনুশোচনা বা অনুতাপের অনুভূতি আসা। আপনার পাপের জন্য আপনার মনে সত্যিকারের কষ্ট হতে পারে। মনে হতে হবে, হ্যাঁ, আমি কি ভুলটাই না করেছি। এই অনুভূতি ছাড়া ইস্তেগফার শুধু একটি শব্দ মাত্র। ২. পাপ চালিয়ে যাওয়া এবং ক্ষমা চাওয়া। এটি আরেকটি মারাত্মক ভুল। আপনি হয়তো জানেন যে কাজটি পাপ, কিন্তু আপনি সেটা বন্ধ করছেন না। একদিকে পাপ করছেন, অন্যদিকে আস্তাগফিরুল্লাহ বলছেন। এটি অনেকটা এমন যে আপনি একই সাথে এক বালতি পানি দিয়ে আগুন নিবানোর চেষ্টা করছেন, আবার আরেক বালতি দিয়ে সেই আগুনে তেল ঢালছেন। এমন ইস্তেগফার কিভাবে কবুল হবে? আল্লাহ তাআলা বলেন, যারা কোনো মন্দ কাজ করে ফেলে অথবা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহকে স্মরণ করে এবং তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আর কে আছে? ৩. বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যদি আপনার কোনো পাপ এমন হয় যে তাতে অন্য কোনো মানুষের ক্ষতি হয়েছে, যেমন কারো টাকা আত্মসাৎ করেছেন, কারো মান সম্মান নষ্ট করেছেন বা কারো সাথে অন্যায় করেছেন, তাহলে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না। আপনাকে প্রথম সেই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে এবং তার হক ফিরিয়ে দিতে হবে। এক হাদিস থেকে জানা যায়, কিয়ামতের দিন একদল মানুষ এমনভাবে আসবে যে তাদের নেক আমল পাহাড় সমান হলেও তা কোনো কাজে আসবে না, কারণ তারা দুনিয়ায় অন্যের ওপর জুলুম করেছে। তাই ইস্তেগফার করার আগে বান্দার হক ফিরিয়ে দিন। ৪. আল্লাহর রহমতের ব্যাপারে হতাশ হওয়া। শয়তান চায় আমরা পাপ করে হতাশ হয়ে যাই এবং মনে করি আমাদের ক্ষমা পাওয়ার আর কোনো পথ নেই। কিন্তু এটি আল্লাহর রহমতের ব্যাপারে অবিশ্বাস। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা জুমার আয়াত ৫৩। এই আয়াতে আল্লাহ পাক নিজেই আমাদের আশার আলো দেখিয়েছেন। তাই আপনি যত বড় পাপ করুন না কেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। একটি শিক্ষণীয় ঘটনা। শত খুন করার পরেও ক্ষমা পেয়েছিলেন এক ব্যক্তি। হাদিসে একটি গল্প আছে যা আমাদের আশার আলো দেখায়। পরবর্তী উম্মতের এক ব্যক্তি ৯৯টি হত্যা করে, এরপর তার মনে অনুশোচনা জাগে এবং সে একজন পণ্ডিতের কাছে গিয়ে জানতে চায় তার কি ক্ষমা পাওয়ার কোনো উপায় আছে। পণ্ডিত তাকে বললেন, তোমার কোনো ক্ষমা নেই। এই কথা শুনে লোকটি হতাশ হয়ে তাকেও হত্যা করে
এখন সে 100 জন মানুষকে হত্যা করেছে। এরপর সে আরেকজন পণ্ডিতের কাছে যায়, তাকে একই প্রশ্ন করে। পণ্ডিত তাকে বললেন, তোমার অবশ্যই ক্ষমা আছে, কিন্তু তোমাকে এই পাপ করার জায়গা ছেড়ে দূরে চলে যেতে হবে, এক নেককার মানুষের জনপদে যেতে হবে। লোকটি তার কথা শুনে সেই জনপদের দিকে যাত্রা করে, কিন্তু পথেই তার মৃত্যু হয়। এরপর আল্লাহর রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা তার রূহ নিয়ে যেতে আসে। তখন ওই ফেরেশতাদের মধ্যে বিতর্ক শুরু হলো। আল্লাহ তখন তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা দুই জনপদের দূরত্ব পরিমাপ করো। দেখা গেল সে নেককার মানুষের জনপদের দিকে 1 বিঘত বেশি এগিয়ে এলো। তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? পাপের পরিমাণ যতই বড় হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বিশাল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাপের রাস্তা ছেড়ে দিয়ে নেকের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সঠিক উপায়ে ইস্তেগফার করার পদ্ধতি। তাহলে সঠিক উপায়ে ইস্তেগফার করার জন্য আমাদের কি করতে হবে? 1. আন্তরিক অনুশোচনা। আপনি যে পাপটি করছেন তার জন্য আপনার অন্তরে গভীর অনুশোচনা থাকতে হবে। 2. পাপ থেকে বিরত থাকা। আপনার জেনে শুনে পাপ করা বন্ধ করতে হবে। 3. ভবিষ্যতে পাপ না করার প্রতিজ্ঞা রাখতে হবে। এমনভাবে প্রতিজ্ঞা করতে হবে যে ভবিষ্যতে কখনোই আপনি সেই পাপটি করবেন না। 4. বান্দার হক ফিরিয়ে দেওয়া। যদি আপনার পাপের কারণে কোনো মানুষের ক্ষতি হয়ে থাকে, তাহলে তার কাছে ক্ষমা চান এবং তার মাল তাকে ফিরিয়ে দিন। আপনার পাপ কাজ করা থেকে বেঁচে থাকতে হবে। সবশেষে প্রতিদিন আল্লাহর কাছে মন থেকে এই দোয়াটি পড়বেন, আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ, আমি সেই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক, এবং আমি তার কাছেই তওবা করছি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক উপায়ে তার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক। ভালো লাগলে একটি লাইক দিন। এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেঁচে থাকলে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।